বৃষ্টিটা হতে হতে হলো না, তো টিপ টিপ করে পড়ছে, আবার হয়তো পড়তে পারে। যত শোভাবাজার মেট্রোতে গেলাম ওই ডান দিকটা থেকে এগারোজন এখানে, এখনও এখানে জমজমাট একটু এগিয়ে গেলে ডান দিকে গেলে এখনও এখানটা জমজমাট পাবে। দেখিয়ে দেবে চারিদিকটা দেখো, এখানটা দিয়ে ফেরা যায়। তুমি এখানটা দিয়ে সোজা হাতিবাগান দিয়ে চলে যেতে পারো, খান্না দিয়ে বিধাননগর স্টেশনও যেতে পারো, দমদম এদিক দিয়ে মেট্রোয় চলে যেতে পারো, বাস, অটো, ট্রেন, মেট্রো অনেক রকম তোমার এখান থেকে যাত্রার সুবিধা আছে। থাকো। আজকে খুব ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, খুব না হলেও মোটামুটি লাগছে, একটু ঘামও দিচ্ছে সামান্য। এবার আশা করি ঘামটা কেটেও যেতে পারে, তবে বৃষ্টি হয়তো একটু পরেই বিশাল করে হবে আমার যা মনে হচ্ছে, এরমই হয়ে থাকে। তো একটা কথা বলছি কিবা, আমার সঙ্গে যে বৌদিটার এখন আলাপ হলো, সে বৌদিটার স্বাস্থ্য বেশ ভালো, বলা যায় মোটা সোটার দিকে, লম্বা বেশ 5 ফুট 4 ইঞ্চি। তো এবার তার সাথে মিলিত হতে আমি এর মধ্যে একদিন আসবো, এসে তোমাদের ফিডব্যাক দেবো। আমি দেখে কি করে বুঝলাম, দেখে প্রথম আমি ভেবেছিলাম ওনার কাঁধের একটা লেদারের ব্যাগ ছিল, আমি ভেবেছিলাম উনি বোধহয় এখানে কোনো কোম্পানিতে কাজ করে। তো যারা সাধারণত ফ্লাইং বাইরে থেকে আসে, মোবাইল বৌদিদের দেখে কিন্তু চট করে চিনতে পারা যাবে না। যাই হোক, তো এবারে কি ওই রকমভাবে দেখলাম যে একটা ওরকম টাইট ব্লাউজ পরা, খুব টাইট লাল ব্লাউজ পরা, হ্যাঁ, আর ইয়েলো শাড়ি পরা আছে, আর ব্লাউজের পেছনটা অনেকখানি পিঠটা অনাবৃত। তো আমি চিন্তা করছিলাম, তার আগে উনি আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসলো, সামনাসামনি হতে আমি বুঝে গেল। তো সঙ্গে সঙ্গে আমি একটা ইঙ্গিত করে দিয়েছি, তো উনি চোখের ইঙ্গিতে আমাকে ওই মেট্রোর দিকে সাইডটাতে বললো আসতে। আমি সঙ্গে সঙ্গে ওনার পেছন পেছন গিয়ে মেট্রোর দিকে সাইডে চলে গেলাম, কথা হয়ে গেল। তো উনি এখানে টাইম পাসের জন্য, যেটা ওনার হয় 300, হ্যাঁ, হাফ অ্যান আওয়ার টাইম পাস হয়, ঠিক আছে। আর একটা রুম ফেয়ার থাকে যেখানে বসে তোমরা কথাবার্তা বলবে, একটা 50 রুপিস, যেরকম বলেছিলাম ওইরকমই। তবে এ কিন্তু আরও বেশি চাইতে পারতো, সেটা চাইনি। এর যা স্ট্যান্ডার্ড অনেক বেশি চাইতে পারতো, চাইনি। তো যাই হোক, আমি কালকে স্যাটারডে, কালকে আমি চাইছি একবার এর সাথে মিলনটা হয়ে যাক। যদি কালকে হয়ে যায় তো কালকে খবর পাবে, আর যদি কালকে আমি না পারি তোমাদেরকে বলে দেবো যখনই হবে। আমি একটু সেটি হলাম, কেন কি পেছনে লোক ছিল। যাই হোক, এখন রাত বাড়ছে, মাতাল লোকের একটু আনাগোনা হতে পারে এখানে, একটু অ্যালার্ট থাকবে। টাকা পয়সার ব্যাগ ট্যাগ সঙ্গে থাকতেই পারে, হ্যাঁ, এসব কাজে আসলে একটু সঙ্গে টাকা থাকতে পারে। এই জন্য রাতে যদি না আসো, যদি দিনে আসো, নাম গন্ধ পাবে না এসবে। নাম গন্ধ নয়, মিলিয়ে নিও আমার কথা, আমি যতদূর দেখেছি। কিন্তু রাতেও পাবে না, এখন দিনকাল অনেক চেঞ্জ হয়ে, অনেক দিনকাল আপডেটেড হয়ে গেছে। তবু কি সাবধানের মার তো থাকে না, এই জন্য একটা ব্যাপার, এটা মেনে তো চলতে হবে নাকি। দেখো, এটা সোজা চলে যাবে, সোজা গিয়ে পরপর ক্রসিং, খান্নার ক্রসিং থেকে তুমি অনেক বাস পেয়ে যাবে, ঠিক আছে।
আমি এই খবরটা পেলে এই বৌদির সঙ্গে মিলিত হলেই এই বৌদির আগের বৌদির মতোই আমি কিছু কথা বললেই টের পেয়ে যাই এখন অভিজ্ঞতা থেকে। তা আমি দেখলাম উনি না চাইতেই আমাকে বললো যে আমার সঙ্গে একবার কথা বলে আমার সঙ্গে একবার বসে দেখো, তাহলেই তুমি টের পাবে। আমি বললাম দেখো, সবারই বিজনেস, আমি যদি তোমার এটা শিখে নেবে এই জিনিসটা, এভাবে বলতে হয়, সবারই বিজনেস। তা তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো তাহলে আমি রেগুলারলি একটা ইন্টারভেলে তোমার কাছে আসবো। তখন হেসে বলল যে ব্যবহার যদি ভালো না করি, আমি এখানে এত দূর থেকে বারাসাত থেকে আসি, তা আমার আশাটা তো বেকার হয়ে যাবে, তাই না? তা আমি যদি ব্যবহার করি খারাপ, তো আমার নিজের পায়ে কুড়ালটা তো আমি মারবো, তা সেইটা তো জানো। তা সেই জন্য তুমি চিন্তা কিচ্ছু করো না। আমি বললাম শোনো, তোমার এটার চার্জ অনেক কম আছে, তা সেই কারণে এটা কোনো ব্যাপার না, টাকাটা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে মনটা খারাপ হয়ে যাবে। এই টাইমটা তোমাকে আশা করে হয়তো আসলাম, এবার মনটা খারাপ হয়ে যাবে, হ্যাঁ, ঠিকমতো ব্যবহারটা না পেলে। তো বললো আমি বুঝেছি, সব মানুষে তুমি যেটা মনে কিছু করছো না, তো আমি বলছি বলে কোনো ব্যাপার না, সব মানুষ এর চেয়ে বেশি এনকোয়ারি করে, তুমি তো বরঞ্চ ভালো কথাই বলেছো, তুমি